গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু ভালো আর কি বলবো, সারা দিন এত বৃষ্টি আর ভালো লাগছে না। আমার শাশুড়ি বৌমার হিসেলে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। চলো আজকে কি রান্না করে ভাবছি, আজকে গরম গরম খিচুড়ি করব, আর তার সাথে কি হয় দেখি। চলো, স্নান করে এলাম, পুজো করলাম। প্রচণ্ড বৃষ্টি এখানে। আর আমাদের আসানসোলের ওইদিকে বৃষ্টিই নেই। দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কেমন ঝরঝর করে বৃষ্টি পড়ে যাচ্ছে, একদম ক্রমান্বয়ে পড়ে যাচ্ছে। সেই রাত্রের থেকে আরম্ভ হয়েছে। এই যে একদম ঠান্ডা, গায়ে শাল নিতে হবে এবারে, এত ঠান্ডা লাগছে। এই যে বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু এই যে যারা বাইরে যায় তাদের খুব অসুবিধে। আমাদের ওখানে এত গরম পড়েছে, সব ফোন করছে যারা, তারাই বলছে প্রচণ্ড গরম পড়েছে। গাছগুলো একদম সবুজ হয়ে রয়েছে, কি সুন্দর। চলো রান্নাতে যাই। কড়াই চাপিয়েছি, আর এখানে এক বাটি ডাল নিয়েছি, 250। ডালটা একটু ভেজে নেব। আর এখানে 1.5 বাটি চাল নিয়েছি। শুধু কড়াইয়ে একটু ডালটাকে নেড়ে নিচ্ছি, আর এর সাথে চালটাও দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো চালটা ডালটা, তারপর দিয়ে হয়ে গেল। এবার নামিয়ে নেব, নিয়ে গামলাতে ঢেলে চাল ডালটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলাম। গরম হয়ে গেছে, চালটা ডালটা দিয়ে দিই। দেব হলুদ, আর দেবো এখন তেজপাতা। এবার একটু কম আঁচ করে ফুটতে দেবো। প্লেন করবো। আলু দেবো, কাটবো, আর এই একটা পেঁয়াজ কুচি আর 2টো টমেটো কেটে নিই। আজকাল খিচুড়িতে দেওয়ার মতো আনাজ আর দেখছি না। খিচুড়ি শীতকালে ভালো লাগে, সব কিছু আনাজ পাওয়া যায়। এই যে 1 ফুট ফুটে উঠেছে। এরপর এখানে টমেটো কুচি আর এই যে বড় বড় করে আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব খিচুড়িতে। এইরকম প্লেন খিচুড়ি না ভালো লাগে খেতে। সব সময় এত আনাজ তো থাকে না বাড়িতে।
এরপর একটা পেঁয়াজ কুচি দেবো, একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দেবো, একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো, আর একটু মশলা দেবো। মশলাটা পরে দেবো, ফুটে উঠুক। ধুয়ে নিলাম একটু। এখনকার পেঁয়াজগুলো না একটু কালো কালো, না ধুলে না ভালো লাগে না। ব্যাস, এবারে আঁচটা কম করে দেবো, আস্তে আস্তে হোক। এরপর একটু পরে মশলা দেবো। এই যে এখানে একটু মশলা করলাম, আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ। ফুটে উঠেছে 2 চামচের মতো। ব্যাস, এরপর ভালো করে আঁচটা কম করা থাক। এরপর দেবো একটু জিরের গুঁড়ো। সেদ্ধ হয়নি, আর একটু হবে আস্তে আস্তে। এই যে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দেবো নুন। নুনটা আন্দাজ করে দিতে হবে। ব্যাস, আর ফোটাবো না, এরপর অফ করে দেবো, কেননা এরপর না তলে লেগে যাবে। নুন দিয়ে না ঘাঁটলে একটু ঘেটে অফ করে দেবো। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ছোকাবো। খিচুড়ি হয়ে গেল। এরপর আমি এই দিকের কড়াইয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। এই যে পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজটাকে তেলে শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে দেব, আর ঘি দিয়ে দিলাম। ব্যাস, বেশি করে তেল দিলাম। এরপর দেব শুকনো লঙ্কা। বাঁদরগুলো কেমন করছে গো বৃষ্টিতে, কিছু খেতে পাচ্ছে না মনে হয়। বর্ষাকালে সবারই কষ্ট। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম পেঁয়াজ। লাল করে ভাজবো পেঁয়াজটা। আর একটু হবে, আর একটু হলেই হয়ে যাবে। ব্যাস, কমপ্লিট খিচুড়ি। এবার খাওয়ার সময় গরম গরম অমলেট পাবে। ব্যাস।